আমাদের গ্রুপের নাম হচ্ছে বাক্যবিনা, আর আমাদের যে প্রেজেন্টেশনের শিরোনাম হচ্ছে বা টপিক হচ্ছে স্বর্গের তিন যুবকের সাথে নোয়াম চমস্কি কথোপকথন। এটা আমরা ক্লিয়ার করছি, উনি এখন আমাদের টাইমলাইনটা হচ্ছে 2050 সাল। কাল্পনিক পুরোটা একটা ফিগার দিচ্ছি না। ভাষাটি দিত আমার নাম মোহাম্মদ মহিবুল্লাহ, ক্লাস 5। ম্যাডাম ভাষা বিকাশ করতে করতে মাথা খারাপ হয়ে মারা গেছে। আর মেয়ে বিয়ে করা বাকি আছে। আমার নাম মোহাম্মদ মহিবুল্লাহ, ক্লাস 5। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ বাসায়, ক্লাস 53। আমি হাসানুর রহমান রাব্বু, আমার ক্লাস রোল 57। আমি নাজমুল হাসান, ক্লাস রোল 21। শুরু করি ভাই। সময় 2150 সাল। স্থান স্বর্গের ভাষা একাডেমির লন। অপরাহ্নের অস্তগামী সূর্যের সোনালী আলো এসে পড়েছে স্বর্গের ভাষা একাডেমির লনে। সেখানে শান্ত অবিচল চিত্তে বসে আছেন ভাষাবিজ্ঞানের বরপুত্র খ্যাত জ্ঞান বৃদ্ধ নোয়াম চমস্কি। অন্যদিকে তিন যুবক স্বর্গের উদ্যানে টিকটক করতে করতে প্রকৃতি। এখন আপনারা দেখবেন স্বর্গের নোয়াম চমস্কির সাথে আমোদ প্রিয় তিন যুবকের একটি নাতি দীর্ঘ সংলাপ। বড় কষ্ট কইরে পাইছি তোমার বাড়ির ঠিকানা, বড় কষ্ট কইরা পাইছি তোমার বাড়ির ঠিকানা। একবার যখন পাইছি তখন বলাই যেতে পারবে না। বড় কষ্ট কইরে পাইছি তোমার বাড়ির ঠিকানা, বড় কষ্ট কইরে পাইছি তোমার বাড়ির ঠিকানা। আপনার চেনা লাগছে পিকনিকে বড় বড় টিকেরা ছিলেন না কেবল গোলাকার চেহারাটা বিরাট স্মার্ট দেখতে মনে হচ্ছে। না রে, আমার মনে হইতাছে এটি বিয়ার কেস। ওই যে ওই কথাটা যে সাথে চোখাইয়া দুনিয়া কাটাইছে। এলো তুমি হেডি দিছে হেডি কি আছে এই বড় আমার পরিচয় কি? না না, তোমরা ভুল বুঝিছ। পৃথিবীতে থাকতে আমি একজন ভাষা বিজ্ঞানী আছিলাম, তাই মরার পরে আমার ভাষা বিজ্ঞানী হেড বানাছে। আমার নাম নোয়াম চমস্কি। আচ্ছা, এইবার চিনছি আপনারে। প্রথম দিকে তো বিয়ার কেস মনে করছিলাম। সারা জীবন তো মানুষের ভাষা নিয়ে গবেষণা করে গেলেন, এখন মরার পর শরীর স্বর্গে একটু বিশ্রাম নেন, এখানে এসেও ভাষাটাকে মগ্ন হয়ে গেলেন। এর মতো কি রে কাম করতেছেন স্যার? পৃথিবীতে থাকতে মেলা ভাষা নিয়ে গবেষণা করছি, তারপরে আমি মূল করে ইংরেজি ভাষাতে আসিল। থিওরি তো আমরা জানি, আমরা ভাষা বিজ্ঞানের স্টুডেন্টই আসছিলাম। আমি থিওরির অর্থ থেকে মাথায় নিয়ে গেছিলাম। তোমরা তো ছোট মানুষ, আমার না কিছু বয়স তাই সহজে বোঝনি। স্যার, একটা কথা কই, কয়া ফেলাও। সিনটেক্স পরীক্ষার আগে আপনারা যে করতে গাইছি। তুমি তোমরা ফিজিক্সের এক নোবেল জয়ী বইখানে আমার থিওরি ভেজাল বলছিল। স্যার, স্বর্গের ভাষা একাডেমি চালানোর মতলবটা কি বন্ধ? আর তোমরা গিয়ে বেটা মতলব ভালো না। তুই কইছ না তুই ভাষা যখন কাম করছে, ভাষা দিয়ে কাম করতে গিয়ে তো তুই মাইয়া ওড়ার টাইম হয়, অন্য নয় মাইয়া ওড়া। না রে, পৃথিবীতে দুটো বিয়া করে আইছে। মেয়া গুনায় পড়ে না তো আমরা মনে হয় নাই। তোরা আমি তো সিঙ্গেলে মরে না। আমার জীবনে আক্ষেপ আসছিল। কি একটা বলছিল স্যার? নয় আমার বাপ একটা ভূগোল থাকিছিল। জীবনে এত ভাষা নিয়ে গবেষণা করলাম, আমার বাপ কাকার ভাষার কথা মাথাতে গেল না। এ তো মারাত্মক পূজা করেন স্যার। মরার পর ঈশ্বর বলো, আমি যদি বগুড়ার ভাষা নিয়ে গবেষণা করি আমার স্বর্গে থাকতে দিবি। আমি তো সাথে সাথে আজ হয়ে গেলাম। দেখ কি সুইচ করার ইচ্ছা স্যার। আচ্ছা, আমাদের বাপ দাদা যে বগুড়ার নিবাসে ছিল, আপনি কল তো আমাদের বাপ দাদার বগুড়ার ভাষা করতে বলছেন। আমার বাপ দাদার মতো মেলা কথা শুনছি। কি কথা শুনেছেন স্যার? আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ মারবে যায় মারে আনি বল। আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ মারবে যায় মারে আনি বল। তোমরা আমার সাথে আমার ভাষা একাডেমি কাজ করবে পারো। হায় আল্লাহ, পৃথিবীতে ভাষা বিজ্ঞান পড়তে তো আমরা লেখুদারের বাড়ি খাইছি। মনে করছিলাম স্বর্গে গেলাম ফুর্তি করু, এখন আমাদের ভাষা দিতে লাগছে।
স্যার ভাষা বিজ্ঞান পড়তে পড়তে মাথা খারাপ হয়ে গে মরে যাওয়ার পর ভাবছিলাম মাথা ঠিক হয়ে গে তারপর হাতে আবার যদি মাথা নষ্ট হয়ে যায় কিরকম হবে বারা আমার